সেই আধার কার্ড এই ফর্মের শুরুতেই যদি আমরা নজর রাখি, সেখানে কিন্তু আধার নাম্বারের পাশে ব্র্যাকেটে ঐচ্ছিক শব্দটা লিখে দেওয়া হয়েছে। তার মানে কোথাও গিয়ে আধার নাম্বার কিন্তু একটু হলেও গুরুত্ব হারাচ্ছে। এর পাশাপাশি আরও যদি নিচের দিকে আমরা নজর রাখি, নিচে দেখুন লেখা রয়েছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। নিচের দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করে যে কোনো নথি দেওয়ার কথা বলা হচ্ছে। মায়ের জন্য জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণের জন্য নিচের তালিকা থেকে যে কোনো নথি সরবরাহ করার কথা বলা হচ্ছে। যদি কোনো পিতামাতার ভারতীয় না হন, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার কপি প্রদান করার কথাও কিন্তু বলা হচ্ছে। তার পরবর্তী জায়গায় বলা হচ্ছে আমার জন্ম ভারতের বাইরে, ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র সংযুক্ত করুন। মানে আপনি যদি সেক্ষেত্রে বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সেই কাগজ নিয়ে আসার কথা কিন্তু বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা এবং সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। আমি জানি যে এই আবেদনের সঙ্গে সম্পর্কিত উপযুক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যে এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যেই বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। এই প্রত্যেকটা কিন্তু ঘোষণা করা হচ্ছে। এই যে ফর্মটা দেখাচ্ছি, আজ তাক বাংলার হাতে যে ফর্ম এসে পৌঁছেছে, এটাই কিন্তু এসআইআর এর ফর্ম। আর কিছুদিনের মধ্যে আপনাদের হাতে সেই ফর্ম আসতে চলেছে। মনে করা হচ্ছে 15 আগস্টের পর থেকেই কিন্তু এই কাজ শুরু হতে চলেছে। আর এই ফর্ম যখন আপনার হাতে আসবে, খুব সাবধানে কিন্তু আপনাকে ভরতে হবে, কারণ একটা ভুল হলেই কিন্তু আপনার নামের পাশে রোহিঙ্গা বা বাংলাদেশি তকমা কিন্তু লেগে যেতে পারে। সেটা খানিকটা আপনার একটু ভুলেতে হয়ে যেতে পারে। তাই খুব সচেতনভাবে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই মাত্র যে ফর্মটা আপনাদেরকে দেখালাম, বিহারে যে ফর্ম প্রকাশ হয়েছে এসআইআর এর, সেই ফর্ম আপনাদের সামনে তুলে ধরলাম। আর কিছুদিনের মধ্যেই বাংলার ফর্মও কিন্তু সামনে চলে আসবে, তখন সেই ফর্মও আপনাদের হাতে তুলে ধরবো। তবে এবার যে বিষয়টার দিকে নজর রাখতে হচ্ছে, এই ফর্মে যে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো কি কতটা বাস্তবে পরিণত করা সম্ভব, সেদিকে এবার নজর রাখবো। এবার এই যে তালিকার কথা বলা হচ্ছে, এসআইআর এর কথা বলা হচ্ছে, প্রচুর ভোটারের নাম বাতিল যাওয়ার কথা বলা হচ্ছে এবং কাদের উপর দায়িত্ব দেওয়া হচ্ছে, সত্যি কি সব জায়গায় এসআইআর করা সম্ভব? আমরা যদি এই রাজ্যের বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখি, মুর্শিদাবাদের দিকে নজর রাখি, মালদার দিকে নজর রাখি, সেই সমস্ত জায়গায় কি সত্যি এসআইআর করা সম্ভব? যদি করা হয়, অন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই গোটা বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছে সুজয়। সুজয়, এই মুহূর্তে কিন্তু এসআইআর নিয়ে বাংলার রাজনীতি এই মুহূর্তে বেশ তপ্ত রয়েছে। সামনেই 15 আগস্ট বলা হচ্ছে, তারপরে যে ফর্মটা দেখালাম, আমরা একবার সেই ফর্মের দিকে যাব। সেই ফর্মটা কিন্তু তুলে দেওয়া হবে এবং সেই এসআইআর এর যে ফর্মটার কথা বলা হচ্ছে, এই মুহূর্তে বিহারের ফর্ম আমাদের হাতে রয়েছে, কিছুদিনের মধ্যে কিন্তু বাংলার ফর্মও আমাদের হাতে চলে আসবে এবং সেই ফর্মটা হাতে আসবার পর সাধারণ মানুষকে খুব সাবধানে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে হবে। একবার সেই ফর্মটার দিকে যদি নজর রাখি, দেখো প্রথমেই যেটা বলা হচ্ছে পুরাতন ছবির কথা, যেটা নিয়ে তোমার সাথে আমি আলোচনা করছিলাম। এই ছবি কি সত্যিই পাওয়া সম্ভব? 1987 সালের যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, তার ছবিটা কিভাবে পাওয়া সম্ভব? দেখো, সত্যি এটা অসম্ভব বিষয়। যদিও আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিহারে যে এসআইআর হয়েছে এবং তার যে গভর্নমেন্টের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা আমরা দেখাচ্ছি। পশ্চিমবঙ্গে কিন্তু এখনো অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে গেজেট নোটিফিকেশন, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। কিন্তু আমরা বলতেই পারি, বিহারে যে মডেলে এসআইআর এর কাজ হয়েছে, ঠিক সেম মডেলেও কিন্তু পশ্চিমবঙ্গে হবে এবং খুব শীঘ্রই। দেখো, আমরা যারা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের অফিস সূত্রে আমরা কথা বলছিলাম, যারা আধিকারিক আছে,
তারা যেটা জানালো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সুচেতা। আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে লাইভ স্ট্রিমে চোখ রেখেছে আছে, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে, তাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিই। কি সেই তথ্য? একেবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিস থেকে একেবারে ফোন আসে রাজ্যের সিইও দপ্তরে, এবং ফোন আসার পর তাদেরকে একেবারে স্পষ্ট জানতে চায় যে এসআইআর নিয়ে রাজ্য সিইও অফিস কতটা প্রস্তুত। দেখো, এখান থেকে আমরা সিইও অফিস সূত্রে যেটা জানতে পারছি, ইতিমধ্যে আমাদের রাজ্যের সবকটি জেলার সুচেতা ডিএমদের সঙ্গে রাজ্যের সিইও অফিস ইতিমধ্যেই তুমি জানো একটা কন্ট্রোল রুম তৈরি হয়েছে, এবং সব রকম প্রস্তুতি সারা তারা দফায় দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করেছে। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুচেতা সিইও অফিসকে একদম স্পষ্ট জানতে চেয়েছে যে সব রকমভাবে কি তারা প্রস্তুত, এবং ইতিমধ্যেই রাজ্য সিইও অফিস কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে তারা কিন্তু এসআইআর এর কাজ নিয়ে সব রকম ভাবে প্রস্তুত, এবং যারা এসআইআর এর কাজ করবে সরকারি অফিসাররা তাদের জন্য একটা গেজেট নোটিফিকেশন ইতিমধ্যে সেটাও পাবলিশ হয়ে গিয়েছে সুচেতা, এবং তাদের যে টাকা, যে ইলেকশনের কাজ করার যে ভাতা, সেটাও কিন্তু কয়েক গুণ বাড়ানো হয়েছে। এই বিষয়টাতে আমরা আসবো, তার আগে সুজয় আরো একবার এই ফর্মের দিকে নজর রাখতেই হচ্ছে। দেখো, এখানে বলা হয়েছে আধার নাম্বার ঐচ্ছিক, আধার নাম্বার ঐচ্ছিকের কথা বলা হয়েছে। এইখানে দাঁড়িয়ে আরো একটা প্রশ্ন তো জোরালো হচ্ছে, আমরা যদি কয়েক বছর পিছিয়ে যাই, একটু যদি পিছিয়ে যাই, তাহলে কি দেখবো? আমরা সেই সময় দেখেছিলাম যে আধার কার্ড করবার জন্য কিন্তু সরকারের তরফ থেকে জোর দেওয়া হয়েছিল, সরকারের তরফ থেকে বলা হয়েছিল আধার কার্ড করতে হবে বাধ্যতামূলক, এবং তারপরে আমরা দেখেছিলাম কি পরিমাণ হিড়িক পড়েছিল সাধারণ মানুষের মধ্যে, তোমার আমার এবং আমাদের চারপাশে যারা রয়েছেন প্রত্যেকের মধ্যে। সেই সময় আমাদের আঙুলের ছাপ থেকে শুরু করে চোখের যে পুরো স্ক্যান সমস্ত কিছু করা হয়। আজকে দাঁড়িয়ে এই পাশে ঐচ্ছিক শব্দটা কেন আসছে তাহলে? হ্যাঁ, দেখো, এখন যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আধার কার্ডটার উপর পুরোপুরি তারা নির্ভর করতে চাইছে না। আধারটা তারা ম্যান্ডেটারি যেটা বলছিল, এখন তারা আধারটা ম্যান্ডেটারি বলছে না। এই কারণে একটা বিষয় যেটা জানা যাচ্ছে, আমরা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে আধার কার্ডটা যারা আমাদের রাজ্যে এসেছে, এরকম মানুষ বা যারা আমাদের রাজ্যে আছে, অন্য রাজ্য থেকে বেশি এসছে বা বাংলাদেশ থেকে যারা এসছে, তারা একটা বিষয় এরকম একটা দাবি করা হচ্ছে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, তারা খুব সহজে লোকাল যারা কাউন্সিলর আছে তাদের মাধ্যমে খুব সহজে তারা আধার কার্ড বানিয়েছে, এবং সেই আধার কার্ডের মাধ্যমে তারা ভোটার কার্ডও বানিয়েছে। এখান থেকে দাঁড়িয়ে তাহলে আরো একটা প্রশ্ন আসছে সুজয়, আধার কার্ড যখন আমরা করেছিলাম আমরা জানি আমাদের পার্সোনাল সমস্ত ডিটেলস কিন্তু সেখানে রয়েছে, এবং আধার কার্ডের সাথে আমাদের ব্যাংক বলো, আমাদের কর্মজীবনের যাবতীয় সমস্ত কিছুর একটা লিঙ্ক রয়েছে। সেই আধার কার্ডকে আজকে বাধ্যতামূলক নয় বলা হচ্ছে, তার মানে পুরো ডিটেলস তো সরকারের